নামাজের একামত দিল। অনেক সময় এমন হয় যে আমি আসতেছি বাসা থেকে, কিছু দূর আসার পরে বা মসজিদের কাছাকাছি আসার পরে একামতের আওয়াজ শুনতে পেলাম, আমরা তখন দৌড়াদৌড়ি করে দ্রুত চলে আসি। এরকম করি না? এই ক্ষেত্রে দৌড়ে আসা যাবে না। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার। নবীজি বলেন, যখন তোমরা নামাজে আসো আর ওই সময় যদি ইকামত শুনতে পাও পথিমধ্যে, তখন তোমরা দৌড়ে আসবে না, বরং ধীরে সুস্থে আসবে, স্বাভাবিক গতিতে আসবে। ওয়ালা তুসিউ, জোরে আসবে না, স্বাভাবিক গতিতে আসবে। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। স্বাভাবিক গতিতে এসে যতটুকু পাইলা, যেখানে এসে শরীক হতে পারলা এখানে শরীক হয়ে যাও, এই নামাজ পূর্ণ করো। এরপরে বাকি যেটা ছুটে গেছে, ইমামের নামাজ শেষ হওয়ার পরে বাকিটা এখন পূর্ণ করো। আর তাড়াহুড়া করে যদি আসা হয়, অস্থিরতার সাথে যদি আসলাম, দ্রুত চলে আসলাম, হয়তো এতটুকু রুকু একটা পেলাম, হ্যাঁ এতটুকু হলো, রাকাত একটা বেশি পাওয়া গেল, কিন্তু মনের স্থিরতা এটা থাকলো না, নামাজের মনোযোগটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। দৌড়ায় যদি আসি তো আইসা আমি তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়াইলাম তো ঠিক, কিন্তু আমার নামাজের মধ্যে যে একটা অস্থিরতা ভাব কাজ করতে লাগলো, আমি অস্থিরতার সাথে নামাজ পড়তেছি, ফলে আমার বেশ কিছুক্ষণ সময় এভাবে যাবে, এই অস্থিরতার কারণে নামাজে মনোযোগ থাকবে না। তাহলে আমার বড় ক্ষতি হয়ে গেল, নামাজের যে প্রাণ, নামাজের যে কোয়ালিটি, এটা নষ্ট হয়ে গেল। কাজে এই জন্য আমাকে দ্রুত এই ক্ষেত্রে দৌড়ে আসা যাবে না। হ্যাঁ, আমার এই সময় ধীরে সুস্থে আসতে হবে, যাতে আমি যতটুকু নামাজ জামাতের সাথে এসে পেয়ে যাই, ওটা যেন সুন্দরভাবে পাই, স্থিরভাবে মনোযোগের সাথে ধ্যান খেলার সাথে যেন এই নামাজটা আদায় করতে পারি, সেভাবেই আমাকে আসতে হবে। যেটা ছুটে গেল তো গেলই, হ্যাঁ আমাকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে, যেন পরবর্তীতে আমি যখন আসব একটু আগে যেন আসি, যেন আমি জামাতটা পুরা পাই, সেই প্রস্তুতি আমাকে নিতে হবে। এখন তাড়াহুড়া করে জোরে আসা, এটার কোনো সুযোগ নাই, এটাতে বরং আরো আমার জন্য ক্ষতিকর। যাই হোক, বিনয় এবং ভদ্রতা আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য এবং গুণ। যারা সত্যিকার অর্থে বিনয় অবলম্বন